আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে নিয়েছি বড়ইয়ের গুড়ার স্পেশাল টক ঝাল মিষ্টি লাড়ু। এই লাড়ুটা করার জন্য বিশেষ কিছু প্রয়োজন নাই, শুধু বড়ইয়ের গুঁড়া প্রয়োজন। বড়ইয়ের গুঁড়া আমি নিয়েছি 1 কাপ এখানে, দেখতে পাচ্ছেন। এই লাড়ু করার জন্য প্রথমে আমি চুলায় ফ্রাই প্যান দিয়েছি, তারপর 1 চামচ ঘি নিয়েছি। এরপর আমি আমার বড়ইয়ের গুঁড়াটা এর মধ্যে অ্যাড করে দিব। বড়ইয়ের গুঁড়া নাড়ু করার জন্য আমি এখানে গুড় নিব। আমি এখানে চিটকা গুড় নিয়েছি, আপনি চাইলে এখানে খেজুরের গুড় বা চিনি দিয়েও নাড়ুটা করে নিতে পারবেন। আমার গুড় ভালো লাগে তাই আমি গুড় এখানে অ্যাড করেছি। এরপর 4 থেকে 5 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করলে গুড়ের ভিতর থেকে পানি চলে আসবে। আপনি চাইলে এখানে কিছু পানি অ্যাড করেও লাড়ুটা কমপ্লিট করতে পারবেন। আমি এখানে সামান্য পানি অ্যাড করে নিয়েছিলাম গুড়টা মিশে যাওয়ার জন্য। এরপর 4 থেকে 5 মিনিট নাড়াচাড়া করার পর আমার এই পর্যায়ে চলে আসছে। এটা লো মিডিয়াম আছে আপনি নাড়ুটা করে নিবেন, তাহলে নাড়ুটা ভালো হবে আর কি। বেশি আহ, যদি তাপে করে নেন তাহলে নাড়ুটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখতে পাচ্ছেন আমার নাড়ুটা প্রায় হওয়ার শেষ পর্যায়ে। আর 3 থেকে 4 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে দেখেন একটার সাথে একটা কত সুন্দরভাবে লেগে যাচ্ছে, কতটা স্মুথ হয়েছে। বড়ই গুঁড়ো মূলত আপনি গ্রামে দেখবেন মা খালারা এগুলো টক বড়ই রোদে শুকাইয়া ঢেকিতে করে এই গুঁড়াটা করে নিতে হয়। এটা অনেকেই শুধু দুধ দিয়ে খেতে পছন্দ করে, আমার নাড়ু আকারে খেতে ভালো লাগে তাই আমি আপনাদের সাথে আমার এই পছন্দের ডেজার্টটি শেয়ার করলাম। 2 থেকে 3 মিনিট চুলায় রাখার পরে আমি একটা ডিশে ঢেলে নিয়েছি। আবার 2 থেকে 3 মিনিট পরে যখন গরমটা একটু কমে যাবে তখন এটা নাড়ু করার উপযোগী হবে। দেখতে পাচ্ছেন আমি এখন আমার পছন্দ মতো শেপ অনুযায়ী লাড়ু বানিয়ে নিব। আর এই নাড়ুতে আমি কোট দেওয়ার জন্য এখানে চিলি ফ্লেক্স নিয়েছি 3 থেকে 4টা শুকনা মরিচ হালকা ভেজে নিয়ে আমি এটাকে এভাবে গুঁড়া করে নিয়েছি। এখন আমি নাড়ু বানানো শুরু করব। এটা আপনি ছোট মাঝারি বড় যে কোনো আকারের শেপ দিয়ে করে নিতে পারবেন। আমি এই মিডিয়াম শেপ দিয়ে নাড়ুগুলা বানায় নিব। এই নাড়ুটা এতটাই স্পেশাল, আপনার বাসায় যদি কোনো মেহমান আসে আপনি যদি খেতে দেন তারা একটু আলাদা টেস্ট পাবে, কারণ এখানে টক ঝাল মিষ্টি 3টার সংমিশ্রণে নাড়ু। আমার কাছে একটু স্পেশাল মনে হয় এবং আমার ভীষণ ভালো লাগে, তাই আমি আপনাদের সাথে আমার এই পছন্দের রেসিপিটা শেয়ার করলাম। আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। এ পর্যায়ে আমি নাড়ু আমার প্রয়োজন মতো শেপ দিয়ে নিচ্ছি। আরেকটা কথা, নাড়ু বানানোর আগে আপনি হাতে কিন্তু ঘি বা সরিষার তেল মেখে নিতে পারেন, এতে নাড়ুর মসৃণতা ঠিক থাকে, আপনার আপনার হাতেও লেগে যাবে না। যদিও এটা এমনিতেই হাতে লেগে যায় না, তারপরেও আপনি হাতে মেখে নিতে পারেন। এরপর দেখেন আমি চিলি ফ্লেক্স দিয়ে কোট করে নিচ্ছি। এভাবে আমি পর্যায়ক্রমে সবগুলো লাড়ু একের পর এক বানায় নিব। দেখতে পাচ্ছেন, আর চিলি ফ্লেক্স দিয়ে আমি কোট করে নিব। আমার এই টক ঝাল মিষ্টি লাড়ু যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমার নাড়ু করা কমপ্লিট। দেখতে পাচ্ছেন কতটা মসৃণ হয়েছে আর দেখতেও কতটা সুন্দর হয়েছে। এভাবে কিন্তু আপনি বাসায় বানায় অনেকদিন পর্যন্ত এটা সংরক্ষণ করতে পারেন।
আমি এখন এটা সংরক্ষণের জন্য একটা এয়ারটাইট বক্সে রেখে দিব। দেখতে পাচ্ছেন এভাবে আপনি 15 থেকে 20 দিন বা 1 মাস বাইরে রেখেও খেতে পারেন। আরো যদি দীর্ঘদিন সংরক্ষণ করতে চান তাহলে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। আল্লাহ হাফেজ।